মোহতারাম হাজিরিন, আমি গত জুমায় মাহে রমাদানের ফজিলত, গুরুত্ব এবং তার কিছু করণীয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমাদান মাস চলে আসে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, শয়তানকে আবদ্ধ করে ফেলেন। এই রমাদান মাস যখন আসে আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাদেরকে প্রতিদিন অসংখ্য পরিমাণে মাফ করতে থাকেন। এবং এই রমাদান মাসটা এমন মাস, যে রমাদান মাসে যদি বান্দা একটা নফল ইবাদত করে তাহলে সেটা একটা ফরজের সমান সওয়াব হয়ে যায়। একটা তাসবিহ পড়লে 1000 বার তাসবিহ পড়ার সমান সওয়াব হয়ে যায়। একটা ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। এই রমাদানের ফজিলত নিয়ে আমরা গত জমায় আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো কোরআন। আল্লাহ তাআলা এই রমাদানটাকে ফজিলতপূর্ণ করেছেন, মর্যাদাবান করেছেন, সম্মানিত করেছেন, শ্রেষ্ঠ করেছেন। এর কারণ হলো দুইটা। এই রমাদানকে আল্লাহ তাআলা এত ফজিলত, এত সম্মান, এত মর্যাদা, এত বরকত, এই মর্যাদা দেওয়ার কারণ হলো কয়টা? দুইটা। একটা হলো সিয়াম আর একটা হলো কোরআন। এই রমাদানের গোটা ফজিলতের দুইটা কারণ। একটা হলো আল্লাহ তাআলা এই রমাদানে সিয়াম ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই রমাদানে সিয়ামকে ফরজ করেছেন। আর দ্বিতীয় কারণ হলো এই রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে আমরা যদি এই কথাটা বুঝে থাকি, গত জমায় আমি বলেছিলাম এই কথাটা, আমাদের এই রমাদানের ফজিলতের কারণ কয়টা? সবাই বলেন তো কয়টা? এক নাম্বার কারণ হলো সিয়াম। এক নাম্বার কারণ সিয়াম। দুই নাম্বার কারণ কোরআন। আল্লাহ তাআলা এই মাসে সিয়াম ফরজ করেছেন, এই মাসে আল্লাহ তাআলা রমাদানে কোরআনকে নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের সংস্পর্শে যারাই এসেছে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শে যে জিনিস এসেছে তাই সম্মানিত হয়ে গেছে। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাদের মধ্য থেকে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নাজিল করেছেন, নিয়ে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন যে নবীর কাছে অবতীর্ণ হয়েছে, তিনি হয়ে গেছেন সর্বশ্রেষ্ঠ রাসূল নবী। সুবহানাল্লাহ। যে উম্মতের কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেই উম্মত হয়ে গেল সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা যেই উম্মতের কাছে কোরআন নাজিল করেছেন, সেই উম্মত হয়ে গেল শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা যেই মাসে কোরআন নাজিল করেছেন, সেই মাসটাও হয়ে গেল শ্রেষ্ঠ মাস। যেই রাতে কোরআন নাজিল করেছেন, সেই রাত হয়ে গেল শ্রেষ্ঠ রাত। এই কোরআনের সংস্পর্শে যে বা যারাই আসছে তারাই সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে, শ্রেষ্ঠ হয়ে গেছে। আমাদের দেশে আমরা তো অসংখ্য কাগজ ব্যবহার করি। আমরা কাগজের মধ্যে মাঝে মধ্যে বিভিন্ন কিছু কিনে খাই, কাগজে লেখি। অনেক সময় কিছু কিছু কাগজ কিন্তু আমার পায়ের নিচেও পড়ে। কিন্তু সেই কাগজগুলোর মধ্যে, যেই কাগজের মধ্যে কোরআন লেখা হয়েছে, সেই কাগজের মর্যাদাও বেড়ে গেছে। এই কোরআনের কারণে কাগজের মর্যাদা বেড়ে গেল। আপনার অসংখ্য কাঠের মধ্যে, আমি কাঠের মধ্যে বসে আছি এখন, এই কাঠের মধ্যে আমি বসে আছি। আবার এই কাঠ দিয়ে যদি কোরআনের রেহাল বানানো হতো, সেই কাঠের মর্যাদাও বেড়ে যেত। আমি শরীরে কাপড় দেই, এই কাপড় দিয়ে পা মুছি। আবার কোন এই কাপড় দিয়ে যদি কোরআনের গিলাফ বানানো হতো, সেই কাপড়ের মর্যাদাও বেড়ে যেত। এই কোরআনের সংস্পর্শে যে বা যারাই আসছে তাদের মর্যাদাই আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরামের মর্যাদাও বাড়িয়ে দিয়েছিলেন এই কোরআনের কারণে। এই কোরআন যারা শিখবে, কোরআন যারা অধ্যয়ন করবে, কোরআন যারা মানবে, এই কোরআনকে যারা নিজের সঙ্গে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন। মোহতারাম হাজিরিন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাস এমন মাস, যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন নাজিল করার কারণে, এই সিয়াম অবতীর্ণ করার কারণে, ফরজ করার কারণে এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করার আগেই
নাজিল করার শুরুতেই, পড়ার শুরুতেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব তোমাকে আমি নাজিল করলাম, এমন কোরআন নাজিল করলাম, এমন একটা বিধান তোমাকে নাজিল করলাম, এমন একটা দিক নির্দেশক পথ প্রদর্শক হেদায়েত তোমাকে দিয়ে দিলাম, যে কোরআন তোমার জন্য এমন একটা গ্রন্থ যেখানে কোনো ধরনের সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। বরঞ্চ কেউ যদি সন্দেহ করে, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। তোমার যদি সন্দেহ লাগে, তোমার যদি সন্দেহ মনে হয়, তোমার যদি কোরআন নিয়ে সংশয় থাকে, তাহলে তোমার জন্য চ্যালেঞ্জ, ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যে কোরআন তোমার জন্য নাযিল করলাম এটাতে যদি তোমার সন্দেহ হয়, তাহলে তোমার জন্য চ্যালেঞ্জ হলো ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। তোমার কোরআন দরকার নাই, কোরআনের একটা ছোট্ট সূরা তোমার জন্য চ্যালেঞ্জ, তুমি বানায় নিয়ে আসো। কোরআন শুরুতেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, এই কোরআনে কোনো সন্দেহ। অথচ এই পৃথিবীতে যত গ্রন্থ লেখা হয়, যত কিতাব লেখা হয়, যত ধরনের কিতাব লেখক লেখে, কিতাবের শুরুতেই তিনি লিখে রাখেন, আমার কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে ভুল হতে পারে, যদি কোনো ভুল আপনার নজরে আসে অবশ্যই জানাবেন, সংশোধন করে দেব। এই পৃথিবীর কোন লেখক এখন পর্যন্ত বলতে পারে নাই যে আমার কিতাবে ভুল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু কোরআন এমন একটা কিতাব যেখানে আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও একটা ভুল বের করতে পারবে না। এই কোরআনের চ্যালেঞ্জ যুগে যুগে অসংখ্য লোক গ্রহণ করতে চেষ্টা করেছিল, চেয়েছিল, কিন্তু যারাই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে চেয়েছিল, তারাই কোরআনের পতাকা তলে এসে ইসলাম গ্রহণ করে ফেলেছিল। এজন্য কোরআন এমন একটা গ্রন্থ, মোহতারাম হাজিরিন, এই রমাদানের মর্যাদার বৃদ্ধির পিছনে একটা কারণ হলো রমাদানের এই কোরআন আমাদের কাছে আল্লাহ তাআলা এই রমাদানেই নাজিল করেছেন। আমাদের এই কোরআনকে নাজিল করার উদ্দেশ্যটা কি? আমরা তো জানলাম, আমরা জানি, আমরা শুনি এই রমাদানে কোরআন নাজিল হয়েছে, এই জন্য কোরআনের কারণে রমাদানের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। কিন্তু এই কোরআন নাজিল কেন করা হলো, এই কোরআনের ব্যাপারে আমাদের কোনো করণীয় আছে কিনা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আছে। এই কোরআন নাজিলের একটা উদ্দেশ্য কি আছে? এমনিতেই আল্লাহ তাআলা নাজিল করেন নাই, এবং এই কোরআনের ব্যাপারে আমাদেরও কিছু করণীয় আছে। আমি আগে আপনাদের আলোচনা করেছিলাম, এই কোরআন আল্লাহ তাআলা আসমান, জমিন এবং পাহাড় সমূহের কাছে অবতীর্ণ করতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, ইন্না আরাদনাল আমানাত, আমি এই আমানত কোরআনটাকে নাজিল করতে চেয়েছিলাম, দিতে চেয়েছিলাম, আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান, জমিন, ওয়াল জিবাল এবং পাহাড়ের কাছে। আমি এই কোরআনটাকে আসমান, জমিন এবং পাহাড় পর্বতের কাছে নাজিল করতে চেয়েছিলাম। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা সেই কোরআন গ্রহণ করতে অস্বীকার করলো। আমি কোরআনটাকে আসমান জমিনের কাছে নাজিল করতে চেয়েছিলাম। এই মানুষের থেকে আসমান কি ছোট না বড়? শক্তির দিক থেকে ছোট না বড়? কম না বেশি? এই মানুষ থেকে অসংখ্য গুণে শক্তিশালী হলো আসমান। সেই আসমানকে আমি কোরআন নাজিল করতে চেয়েছিলাম, তারা অস্বীকার করে। আমি জমিনের কাছে, এই পৃথিবীর সকল জমিনের কাছে, আমি গোটা জমিনের কাছে কোরআন নাজিল করতে চেয়েছিলাম, তারাও অস্বীকার করলো। ওয়াল জিবাল, এবং পর্বত সমূহের কাছে অবতীর্ণ করতে চেয়েছিলাম, সেই পর্বত সমূহ অস্বীকার। এমনও পর্বত আছে, পাহাড় আছে, আপনি যেটা হয়তো জীবনে দেখেন নাই, বিশাল বড় বড় পাহাড় পর্বত। আল্লাহ বলছেন, সেই পর্বতের কাছেও আমি নাজিল করতে চেয়েছিলাম, তোমাদের থেকে শক্তিশালী, তোমাদের থেকে শক্তিশালী পাহাড়ের কাছে, তোমাদের থেকে শক্তিশালী পৃথিবীর কাছে, তোমাদের থেকে শক্তিশালী আসমানের কাছে নাজিল করতে চেয়েছিলাম। ফাআবাইনা আইয়াহমিলনাহা, তারা অস্বীকার করলো। ওয়া আশফাকনা মিনহা, এবং ভীত সন্ত্রস্ত হলো, ভয় পেল। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানব জাতি সেটা গ্রহণ করলো। এই মানুষ গ্রহণ করলো, আদম আলাইহিস সালাম গ্রহণ করলেন। আমরা এই আত্মা, মানুষ আত্মা যারা আছি, আমরা মানুষ,
এই মানব জাতির সেই রূহগুলো একত্রিত হয়ে সংঘবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে সে রূহের জগতে গ্রহণ করলো। ওয়া হামালা আল ইনসান, তারপরে আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মানব জাতি যদি কোরআন গ্রহণ করার পরে সেই কোরআনের হক আদায় করতে না পারে, তারা জালেম হবে, তারা জাহেল হয়ে যায়। এই কোরআন একটা আমানত আমাদের জন্য। এই কোরআন আমরা কিন্তু স্বেচ্ছায় গ্রহণ করেছি। আপনি বলতে পারেন যে আমি গ্রহণ করি নাই, আপনি বলতে পারেন আদম আলাইহিস সালাম গ্রহণ করেছে, আমি গ্রহণ করি নাই। তাহলে আপনি মানুষ না, আপনি আদম সন্তান মানুষ না, আপনি বানরের তৈরি মানুষ। আপনি যদি বলেন আদম আলাইহিস সালাম গ্রহণ করেছে, আমি স্বীকার করি নাই, আমি গ্রহণ করে নেই নাই কোরআনটাকে, তাহলে আপনি আদম সন্তান হিসেবে মানুষ না। ওই যে ডারউইনের মতবাদ আছে, বানরের তৈরি মানুষ, আপনি বানরের বংশধর মানুষ। আপনি যদি মনে করেন যে আমি আদম সন্তান মানুষ, তাহলে আপনার পিতা আদম আলাইহিস সালাম আপনার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে কোরআন গ্রহণ করেছিলেন। সেই কোরআন আমাদের কাছে, আমরা গ্রহণ করেছি। সুতরাং আমাদের দায়িত্ব আছে। এই কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আছে, আমাদেরও দায়িত্ব আছে। কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী মুহাম্মদ, আপনার কাছে কোরআন নাজিল করেছি আমি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের মাধ্যমে আমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো। এই কোরআন আমি নাজিল করেছি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, মানব জাতির সেই জাহিলিয়াত থেকে, ইসলাম বিরোধী পথ থেকে, আল্লাহ বিরোধী পথ থেকে, সমাজের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে মানব জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি কোরআন নাজিল করেছি। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য নাজিল করেছি। অন্য আয়াতে আল্লাহ বলছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি কোরআন নাজিল করেছি, উদ্দেশ্য হলো হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে পথ প্রদর্শন করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছি আমি। আপনি যদি মুমিন দাবি করেন, আপনি যদি মনে করেন আমি মুমিন, আপনি যদি মনে করেন আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনার পথ নির্দেশক হলো কোরআন। আপনি জান্নাতে যেতে চাইলে কিভাবে যেতে হবে, কি করতে হবে, কি করা যাবে না, সেই নির্দেশনা দিয়েই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্যকারী, হালাল এবং হারামের মধ্যে পার্থক্যকারী, আল্লাহর আদেশ এবং নিষেধের মধ্যে পার্থক্যকারী, সমাজের অন্যায় এবং ভালোর মধ্যে পার্থক্যকারী হিসাবে, ফুরকান হিসাবে আমি কোরআন নাজিল করেছি তোমাদের। তুমি যদি মুমিন দাবি করো, তুমি যদি মনে করো আমি মুমিন, আর তুমি যদি মনে করো আমি জান্নাতে যেতে চাই, তাহলে তোমার জন্য নির্দেশক হিসাবে, তোমার জন্য হেদায়েতের গাইডলাইন হিসাবে, তোমার জন্য জান্নাতের পথ নির্দেশক হিসাবে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন দিয়ে তোমার জীবন চলবে, এই তোমার কোরআন দিয়ে তোমার গোটা জীবন চলবে, তুমি যদি জান্নাতে যেতে চাও। আর তুমি যদি জান্নাতে যেতে না চাও, তাহলে তোমার জন্য সিদ্ধান্ত ইম্মা শাকুরা আও ইম্মা কাফুরা। তুমি ইচ্ছা করলে শুকরগুজার হতে পারবে, ইচ্ছা করলে কুফরিও করতে পারবে, স্বাধীনতা তোমার। তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমার জন্য কোরআন পথ প্রদর্শন। তাহলে এই কোরআন নাজিলের উদ্দেশ্য হলো আমাদের গোটা জীবন আমরা কিভাবে চালাবো জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতি বান্দা হওয়ার জন্য। এই পথ নির্দেশক হিসেবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। এই কোরআনে আমাদের গোটা জীবন পরিচালনার মতো সকল নির্দেশনা কি আছে? আমরা কি বিশ্বাস করি আছে? যদি বিশ্বাস করি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের কাছে এমন কোরআন নাজিল করেছি, যে কোরআনটা তোমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান হিসেবে নাজিল করেছি। মুহতারাম হাজিরিন, আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি এই রমাদানের ফজিলতের কারণ কি। সবাই বলেন, এই যে রমজান, আমরা যে বলি রমজান, আসলে শুদ্ধ হলো রমাদান। কোরআনে কিন্তু রমজান না, কোরআনে হলো কি রমাদান, এটাই শুদ্ধ। এই রমাদানের ফজিলতের কারণ জানি কয়টা? এক নাম্বার সিয়াম, এক নাম্বার সিয়াম মানে রোজা। আমরা আরবিতে কোরআনের পরিভাষা হলো সিয়াম, আমরা বলি রোজা। এক নাম্বার হলো সিয়াম, দুই নাম্বার কোরআন। এই দুইটার কারণে মর্যাদা, এই দুইটার কারণে রমাদানের মর্যাদা। আর এই কোরআনের সংস্পর্শে যারাই এসেছে তাদের মর্যাদাই বাড়িয়ে দিয়েছেন কে? এটা আমি বলেছি। এই কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ, অন্ধকার থেকে আলোর পথ দেখানো। আপনি এটার উদ্দেশ্য এটা মনে করবেন না আপনার রাতের অন্ধকার থেকে দিনের আলো দেখানো, এটা না।
আল্লাহ তাআলা মানব জাতির হৃদয়কে জাহান্নামের অন্ধকার থেকে জাহান্নাম অন্ধকার আযযুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ বলেছেন এই জাহান্নামটা হবে অন্ধকার, গাঢ় কালো অন্ধকার। সেই জাহান্নামের অন্ধকার থেকে তোমার জান্নাতের আলোর পথ দেখানোর জন্য কোরআন নাযিল করেছি আমি। এই কোরআন মানব জাতির জন্য জীবন বিধান, এই কোরআন মানব জাতির জন্য হেদায়েতের পথ। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য নাযিল করেছেন। এই কোরআনের ব্যাপারে আমাদের কিছু করণীয় আছে, এই কোরআনের কিছু হক আমাদের কাছে আছে। আমি কোরআনের 4টা হক আমি আপনাদের কাছে বলবো। কোরআনের হক 4টা। কোরআন আমাদের কাছে চায়, আমাদের করণীয় কোরআনের ব্যাপারে কয়টা কাজ? কোরআনের হক কয়টি? 1 নাম্বার কোরআনের হক হলো, কোরআনের ব্যাপারে আমাদের করণীয় হলো কোরআন শিক্ষা করা। কোরআনের ব্যাপারে আমাদের করণীয়, আল্লাহ তো নাযিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। আমরা হেদায়েতটা কিভাবে পাবো? আমরা এই কোরআনের ব্যাপারে আমাদের করণীয় কি? 1 নাম্বার করণীয় হলো কোরআন শিক্ষা করা। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস, রাসূলুল্লাহ বলেছেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন, হে মুমিন জাতি, হে মানুষ সকল, তোমরা কোরআন শিক্ষা করো এবং ফরজ সমূহ শিক্ষা করো। তোমার জন্য মৌলিক জীবনে চলার জন্য যে সকল ফরজ বিধান শিক্ষা করা জরুরি, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে সকল ফরজ শিক্ষা করা তোমার জন্য জরুরি সেই ফরজগুলো শিক্ষা করো এবং কোরআন শিক্ষা করো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আর তোমাদের মধ্যে যে কোরআন শিক্ষা করবে সেই হলো সর্বোত্তম। এজন্য কোরআন শিক্ষা করা হলো 1 নাম্বার কাজ। আপনি মুমিন যদি দাবি করেন, আপনি যদি কোরআনকে আপনার জীবনের গাইডলাইন মনে করেন, তাহলে আপনার কোরআন সম্পর্কে 1 নাম্বার করণীয় হলো কোরআন শিক্ষা করা। 1 নাম্বার করণীয় কি? কোরআন শিক্ষা। 1 নাম্বার কি? কোরআনের ব্যাপারে আমাদের করণীয় 1 নাম্বার কি বলেন? কোরআন শিক্ষা। ব্যক্তিগত জীবনে কোরআন শিক্ষা করা। কোরআনের ভাষাটা কি বাংলা না আরবি? আরবিতেই কোরআন শিক্ষা করা। কোরআনটা আমাকে আরবিতে শিখতে হবে, এটা আমার জন্য ফরজ। আজকে যারা এমন অনেকে আছেন যারা কোরআন এখনো শিখতে পারেন নাই, কোরআন পারেন না, পড়তে পারেন না, শিখতে পারেন না, আপনি কোরআনের ফরজ বিধান লঙ্ঘন করেছেন। আপনি কোরআনের ফরজ বিধান লঙ্ঘন করেছেন। যারা এখনো কোরআন পড়তে পারেন না, এখনো কোরআন পড়ার মতো যোগ্যতা আপনার নাই, আপনি গণিত শিখতে পেরেছেন, ইংরেজি শিখতে পেরেছেন, বাংলা শিখতে পেরেছেন, চাকরি শিখেছেন, আপনি দুনিয়ার অনেক কিছু শিখেছেন, অনেক গণিত শিখেছেন, ব্যবসা শিখেছেন, অনেক কাজকর্ম শিখেছেন, কিন্তু কোরআন শিখতে পারেন নাই। আপনি আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে নাফরমান হিসেবে আখিরাতে উঠবেন। আপনি মুমিন যদি দাবি করেন, 1 নাম্বার করণীয় আপনার জন্য কোরআন শিক্ষা করা। এখনো যারা পারেন না, এখনো সিদ্ধান্ত নিতে হবে আপনাকে শিখতেই হবে। আপনি যদি মনে করেন না আমার বয়স হয়ে গেছে আমি শিখবো না, আপনি যদি এরকম মনে করেন কোরআন আমি শিখবো না, আপনি কাফের হয়ে যাবেন। আপনি কোরআনকে অস্বীকার করলে আপনাকে শিখতেই হবে। আপনার বয়স যদি 60 বছর হয়ে যায়, তাও চেষ্টা করতে হবে। এই শিখতে শিখতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, হয়তো আপনি বলতে পারবেন রব্বুল আলামিন আমি শিখতে চেষ্টা করেছিলাম, যখন বুঝেছি তখন থেকে শেখার চেষ্টা করেছি, আমি শেষ করতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করেন। হয়তো আল্লাহ মাফ করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন আমি শিখতে পারি নাই, এখন আর শেখার বয়স নাই, এজন্য চেষ্টাও করেন না, আপনার মধ্যে আগ্রহও নাই, তাহলে আপনি কোরআনকে অস্বীকার করবেন। এই জন্য মুমিন হিসাবে কোরআনের প্রতি আমাদের 1 নাম্বার করণীয় হলো কোরআন শিক্ষা। আপনাকে শিখতেই হবে কোরআন। প্রথমত আপনাকে আরবিতে শিখতে হবে, এটা হলো 1 নাম্বার কাজ। আপনি যদি কোরআন শিখেন, তাহলে আপনি যতগুলো আয়াত পড়বেন, যতগুলো অক্ষর পড়বেন, তেলাওয়াত করবেন, সওয়াব হবে কি হবে না? 2 নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত করা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনাকে নির্দেশ করলাম, আপনার মাধ্যমে বিশ্ববাসীকে নির্দেশ করলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে কিতাব নাযিল করা হয়েছে এটা তোমাদের উপর তেলাওয়াত করাও ফরজ। কোরআন তেলাওয়াত করাও কি ফরজ। আল্লাহ যখন কোনো কিছু নির্দেশ করেন এটা ফরজ, আল্লাহ যখন কোনো কিছু নিষেধ করেন এটা হারাম। আমি আপনাদেরকে বলেছি আগে, আল্লাহ যখন কোনো কিছু নির্দেশ করে, আদেশ করে, সেটা কি ফরজ। আল্লাহ যখন কোনো কিছু নিষেধ করে সেটা কি হারাম। আল্লাহ নির্দেশ করেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার উপর মুহাম্মদ, তোমার উপরে যে কিতাব আমি নাযিল করেছি এটা তেলাওয়াত করা প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ দায়িত্ব। আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত আপনাকে করতে হবে। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন,
সর্বোত্তম ইবাদত, নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আপনি কোরআনের একটা অক্ষর পড়বেন, 10টা করে নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালিহা। কোরআনের একটা অক্ষর যদি আপনি পড়েন তাহলে 10টা নেকি আল্লাহ তাআলা দান করবেন। এই রমাদানও যদি পড়েন আপনাকে আল্লাহ আরো বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি তো কোরআন পড়েন কম, রাসূলুল্লাহ বলেছেন তোমরা সর্বনিম্ন 3 দিনে কোরআন খতম করো। সর্বনিম্ন কয় দিনে? 3 দিনে। আর সর্বোচ্চ 40 দিন। সর্বোচ্চ কয় দিন? 40 দিন। সর্বোচ্চ 40 দিনে একবার কোরআন খতম কর। কে কে করেন 40 দিনে একবার কোরআন খতম? এই 2024 সালে একবার হইলেও কোরআন খতম করেছেন কে কে দেখি? একজন করেছে, 2 জন, 3 জন পাওয়া গেল। আর এক বছরে একবার কোরআন খতম করতে পারি না আমরা। অথচ আমি মুসলমান হিসেবে আমার উপর দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা ছিল উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার উপর যে কিতাব আমি নাযিল করেছি সেই কিতাব তোমাকে তেলাওয়াত করা, প্রতি 40 দিনে একবার খতম করা তোমার জন্য দায়িত্ব ছিল। 3 নম্বর দায়িত্ব হলো কোরআন বোঝার চেষ্টা করা। বলেন 3 নম্বর কি? কোরআন। সবাই বলেন কোরআন বোঝার চেষ্টা করা। আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন কোরআন বোঝার চেষ্টা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে? আল্লাহর কথা। তোমরা কেন কোরআন বোঝার চেষ্টা করো না? কেন কোরআন বুঝো না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে? আপনি যদি কোরআন না বুঝেন আল্লাহ তাআলা কি নাযিল করেছেন আপনি তো জানেন না। আপনি সুদ খাচ্ছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহ সুদ হারাম করেছেন, এই কোরআন আপনি তেলাওয়াত করতেছেন, কিন্তু আপনি আবার সুদও খাচ্ছেন। আপনি চুরি করতেছেন আবার তেলাওয়াত করতেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে চোরের হাত কেটে দাও, কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন আবার আপনি চুরিও করতেছেন। আপনি ব্যবসা করেন, ওজনে কম দিচ্ছেন, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম দেয় তারা ধ্বংস হয়ে যাক, আপনি ওজনে কমও দিচ্ছেন, এই আয়াতও তেলাওয়াত করতেছেন। আপনি দোকানে বসে কোরআন তেলাওয়াত করতেছেন আবার ওজনে কম দিচ্ছেন, কারণ আপনি বুঝেন না কোরআনে আল্লাহ কি বলেছেন। এই কোরআন নাযিলের উদ্দেশ্য ছিল কোরআন আপনি পড়বেন, কোরআন আপনি বুঝবেন, এই কোরআন অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করবেন, এটা কোরআনের উদ্দেশ্য ছিল। মোহতারাম হাজিরিন, এই যে কোরআনের আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করবো আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতে আদেশ করেছেন। এক অক্ষর করলে কয়টা নেকি? একটা অক্ষর করলে 10টা নেকি। কেন বলেছেন? আপনি রহস্যটা বুঝতে হবে। আর কোরআন নাযিল হয়েছে কোন দেশে? সবাই বলেন কোন ভাষায় নাযিল হয়েছে? আরবদের ভাষা কি? তাহলে আরবরা যদি কোরআন তেলাওয়াত করে সেটা কি বুঝে কি বুঝে না? একটু বুঝেন, একটু খেয়াল করেন। কোরআনের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবদের ভাষাও। তাহলে কোরআন যদি তারা তেলাওয়াত করে, আজকে যদি কোরআন বাংলা ভাষায় নাযিল হতো আর আপনাকে যদি বলা হইতো কোরআন যদি তুমি একবার তেলাওয়াত করে একটা অক্ষর পরে 10টা নেকি হবে, আপনি যদি বাংলায় পড়তেন পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি বিশ্বজাহানের মালিক, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক, আমরা কেবল তারই ইবাদত করি, তার কাছে সাহায্য চাই, বাংলায় পড়লে বুঝতেন কি বুঝতেন না? তাহলে আরবদের কাছে আল্লাহ তাআলা আরবিতে কোরআন নাযিল করেছেন এবং বলেছেন তোমাদের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, এক অক্ষর তেলাওয়াত করে 10 নেকি, বেশি বেশি করে তেলাওয়াত করো। তারা যদি আরবিতে তেলাওয়াত করে সবাই বুঝে নেয়, সবাই কি? কিন্তু আপনি আমি তো আরবি পড়লে বুঝি না, আপনি আমি আরবি পড়লে বুঝি না। এই জন্য আমাদের করণীয় হলো কোরআনকে আরবিতেও পড়তে হবে, আবার এই কোরআনকে বোঝার জন্য বাংলা অর্থ ব্যাখ্যাও করতে হবে। এটাই হলো কোরআন বোঝার চেষ্টা করা। আপনি যদি কোরআন বোঝার চেষ্টা না করেন আপনি সারা জীবন জানতেই পারবেন না আল্লাহ আপনাকে কি বলেছে। এই জন্য আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কেন কোরআন বোঝার চেষ্টা করো না? কেন তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে? তাহলে কোরআন বোঝার চেষ্টা করা, কোরআনকে জানার চেষ্টা করা, আল্লাহ তাআলা আমাকে কি নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা আমাকে কি আদেশ করেছেন, আমাকে কি নিষেধ করেছেন, আমাকে কিভাবে চলতে হবে, আমার ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করতে হবে, আমার সমাজ জীবন কিভাবে পরিচালনা করতে হবে, আমার পরিবার কিভাবে পরিচালনা করতে হবে, আমার গোটা জীবন কিভাবে পরিচালিত হবে, আমার জন্য আল্লাহ কি হালাল করেছেন কি হারাম করেছেন, এটা জানার জন্য কোরআন অর্থ সহ বুঝে পড়া আপনার জন্য দায়িত্ব। কারণ কোরআনের উদ্দেশ্য হলো এই কোরআন আপনি বুঝবেন এবং মানবেন, এটাই কোরআনের উদ্দেশ্য।
কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য এটাই, আপনি পড়বেন এবং বুঝবেন। কারণ আরবদের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, তাদেরকে আল্লাহ নির্দেশ করেছেন কোরআন পড়ো, তার মানে হলো কোরআন বোঝার চেষ্টা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কতদিনে খতম করব? রাসূলুল্লাহ বলেন, তোমরা কমপক্ষে 3 দিনের কমে খতম করো না, 3 দিনের বেশি লাগাও। কোন ব্যক্তি যদি 3 দিনের কমে কোরআন খতম করে, তাহলে বুঝতে হবে সে কোরআন বোঝার চেষ্টা করে নাই। আপনি হাদিস পড়ে দেখেন, যদি রাসূল বলেছেন কেউ যদি 3 দিনের কম সময়ে কোরআন খতম করে, তাহলে বুঝতে হবে সে কোরআন কিছুই বুঝে নাই। তাহলে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য ছিল কোরআন বোঝার চেষ্টা করা। তারা আরবি ভাষার ছিল, তাদের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, তারা কোরআন তেলাওয়াত করলে বুঝে যেত। আমরা যেহেতু আরবি ভাষার না, এই জন্য অর্থ সহ পড়ে বোঝার চেষ্টা করতাম। কারণ কোরআনের উদ্দেশ্য হলো আপনার জীবন পরিবর্তন করা, কোরআনের উদ্দেশ্য হলো আপনাকে দিক নির্দেশনা করা। সুতরাং আপনি যে অর্থ সহ না বুঝেন, কোনো কিছু আপনি জানতে পারবেন না আল্লাহ কি বলেছেন। তাহলে 1 নাম্বার কোরআনের মধ্যে আমাদের কাজ কি বললাম? কোরআন শিখা। সবাই মুখস্থ করেন। 1 নাম্বার আরবিতে শিখবেন। কিভাবে শিখবেন? আরবি তেলাওয়াতটা শিখবেন। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করা। 3 নাম্বার কাজ হলো কোরআনকে অর্থ সহ ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করা। দৈনিক আপনি 5টা আয়াত পড়েন, বাসায় একটা অর্থ সহ কোরআন রাখবেন। আমি আপনাদেরকে আগেও বলেছি, প্রত্যেক বছর আসলে আমি বলি আপনাদের, আপনার বাসায় একটা অর্থ সহ কোরআন আর একটা হাদিস গ্রন্থ রিয়াদুস সালিহিন থাকা জরুরি। এই 2টা গ্রন্থ আপনি কিনতে পারেন না, এতটুকু সামর্থ্য কি আপনার নাই? আপনি মুমিন দাবি করেন, আপনার ঘরের মধ্যে বাংলা ইংরেজি বই আছে, আপনার ঘরের মধ্যে আসবাবপত্র আছে, অর্থ সহ একটা কোরআন নাই, একটা হাদিসের গ্রন্থ রিয়াদুস সালিহিন নাই, আপনি মুমিন দাবি করতেছেন। এই জন্য বাসায় একটা অর্থ সহ কোরআন রাখবেন। কোরআনটাকে গিলাপি পেঁচিয়ে আপনি ওই টাকের উপরে রাখবেন না, আপনার টেবিলের খুব কাছাকাছি জায়গায় রাখবেন। প্রতিদিন 5টা আয়াত করে অর্থ সহ পড়েন। রিয়াদুস সালিহিন একটা হাদিস গ্রন্থ কিনেন, এখান থেকে 2টা হাদিস করে ডেইলি পড়েন। এটা আপনি মুমিন হিসেবে আপনার দায়িত্ব। 3 নাম্বার দায়িত্ব হলো কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করা। এটা আপনার কোরআনের হক। কোরআন নাজিলের উদ্দেশ্য হলো আপনার গোটা জীবনে এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করা। আপনি বিশ্বাস করেন কি করেন না? যদি কেউ মনে করেন এই কোরআন দিয়ে ব্যক্তি চলবে, কিন্তু এই কোরআন দিয়ে সমাজ চলবে না, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, এই কোরআন দিয়ে রাজনীতি হবে না, কোরআন দিয়ে সংসদ ভবন চলবে না, কোরআন দিয়ে আদালত চলবে না, কোরআন দিয়ে ব্যাংক চলবে না, কোরআন দিয়ে কোনো সবকিছু চলবে না, ব্যক্তি এবং পরিবার, মসজিদ চলবে, তাহলে আপনি মনে রাখবেন কোরআনে আল্লাহ বলেছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা মনে করে কোরআন দিয়ে সব চলে না, তারা পরিপূর্ণ সচ্চা কাফের। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে ব্যক্তি অস্বীকার করবে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর নির্ধারিত কোরআন দিয়ে চলবে না, যে মনে করে, সে নিশ্চিতভাবে মনে রাখবে ফাউলাইকা হুমুল কাফিরুন, সে কাফের, ফাউলাইকা হুমুজ জালিমুন, সে জালেম, ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিক। আমরা কি বিশ্বাস করি কোরআন দিয়ে আমার ব্যক্তি চলা দরকার? যারা যারা বিশ্বাস করে না তারা চুপ করে থাকবেন, যারা যারা বিশ্বাস করেন তারা হ্যাঁ বলবেন। আমরা কি বিশ্বাস করি কোরআন দিয়ে আমার ব্যক্তি চলা দরকার? আমরা কি মনে করি কোরআন দিয়ে সমাজ চলা দরকার? আমরা কি মনে করি এই কোরআন দিয়ে পরিবার চলবে? আমরা কি মনে করি এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে? আল্লাহ কি কোরআনকে শুধু আমার ব্যক্তি চলার জন্য দিয়েছেন না গোটা জীবন চলার জন্য দিয়েছেন? কেউ যদি মনে করেন, মনে মনে সন্দেহ করেন, অথবা কেউ যদি আপনি বিরোধিতা করেন, আপনি যদি কোনোদিন বিরোধিতা করেন কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে ব্যাংক আদালত সব চলবে, আপনি যদি সন্দেহ করেন বা বিরোধিতা করেন, আপনি নিশ্চিতভাবে মনে রাখবেন আপনি কাফের হয়ে আছেন। আপনি বলতে পারেন, হুজুর আমি মিলেমিশে চলি, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কিছু মানি কিছু মানি না, সমস্যা কি? আল্লাহ তাআলা এটা সমাধানও দিয়েছেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা বলে আমি কোরআনে কিছু মানি কিছু মানি না, মাঝামাঝি হয়ে চলি, আল্লাহ বলছে সুস্পষ্টভাবে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই হলো প্রকৃত কাফের, তারা হক কাফের, সচ্চা কাফের, সলিড কাফের। এজন্য কোরআন আপনাকে বিশ্বাস করতে হবে মুমিন হিসেবে। আপনি যদি মুমিন হিসেবে মনে করেন এই কোরআন নাজিল হয়েছে আমার ব্যক্তি পরিচালনার জন্য, এই কোরআন নাজিল হয়েছে পরিবার পরিচালনার জন্য, এই কোরআন দিয়ে আমার সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে সব চলবে, আপনি বিশ্বাস করেন মুমিন। বিশ্বাস না করলে আপনি আবু জাহেল, আবু লাহাবের মতো কাফের। কাফেররা বিশ্বাস করে না এটা, কাফেররা মনে করে আমাদের নিজেদের মতো চলবে। আপনি মুমিন হয়ে যদি এরকম মনে করেন, আপনিও তাদের দলের অন্তর্ভুক্ত। আজকে আলেমরা যখন ইসলামের দল নাম নিয়ে রাজনীতি করে, তখন বলে ইসলামের রাজনীতি নিয়ে, হুজুররাও রাজনীতি করে।
আমরা রাজনীতি করি না, আমরা কোরআনের পক্ষে বলি এবং কোরআনের পক্ষে রাজনীতি করি। আপনি মুমিন হিসেবে আপনারও করা দরকার। আপনি বিরোধিতা করতে পারবেন না, আপনাকে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে এই কোরআন দিয়ে আমার গোটা জীবন চলবে, আর এই জন্যই কোরআন আল্লাহ নাযিল করেছে। সন্দেহ থাকলে মনের মধ্যে যদি একটু, আমি আজকে আলোচনা করার পরে আপনার মনের মধ্যে যদি কোনো সংশয় থাকে, আপনার মনের মধ্যে যদি আমার ব্যাপারে একটু ঘৃণা থাকে, আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার অন্তরের মধ্যে মুনাফিকি আছে। এটা আপনি নিশ্চিত হতে পারবেন, আজকে নিশ্চিত হতে পারবেন, এখন নিশ্চিত হবেন। আমার এই কথার পরে আপনার অন্তরের মধ্যে যদি একটু খারাপ লাগে, হুজুরে জানি কেমন আমার বিপক্ষে বললো, আপনার মনের মধ্যে কিঞ্চিত যদি সন্দেহ তৈরি হয়, আমার ব্যাপারে ঘৃণা তৈরি হয়, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে মুনাফিকি আছে। কারণ কোরআন আল্লাহ নাযিল করেছেন এই গোটা জীবন পরিচালনা করার জন্য। এই জন্য আমাদের 4টা করণীয়: 1 নম্বর কোরআন শিখা, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করা, 3 নম্বরে কোরআন অধ্যয়ন করা, বুঝার চেষ্টা করা, 4 নম্বর কোরআন বুঝে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় কিভাবে কোরআন বাস্তবায়িত হতে পারে, কোরআন অনুযায়ী চলতে পারে, এই পরিবেশ তৈরির জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী চলার, মানার এবং তেলাওয়াত করার শিক্ষার তৌফিক দান করুন, আমিন।